আসসালামু আলাইকুম সবাইকে। যদি আপনার টিভিটি হঠাৎ করে দেখতে দেখতে আলো চলে যায়, অথবা মনে করেন আপনি টিভিটি দেখে এরপর রেখে দিয়েছেন, এরপর যখন আপনি টিভিটি স্টার্ট করলেন তখন দেখতে পাচ্ছেন যে টিভিতে আর কোনো আলো আসছে না। টিভির ডিসপ্লেটি যে রয়েছে সেই ডিসপ্লেটি একদম ব্ল্যাক হয়েছে। তো এমন অবস্থায় আপনারা কি করতে পারেন বা এমন অবস্থায় টিভির কী সমস্যা হতে পারে সেটি নিয়ে আজকে আমার ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এই টিভিটি অন করার পর এই টিভিতে কোনো আলো আসছে না। তো এই টিভিটির দুইটি কারণ হতে পারে, এক হচ্ছে ব্যাকলাইট সমস্যা হতে পারে, দ্বিতীয়ত সার্কিট থেকে সমস্যা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এর ব্যাকলাইট সমস্যা হয়ে থাকে। আবার অনেক সময় দেখতে পারবেন যে এর ডিসপ্লেটি এইরকম হয়ে থাকে, অর্থাৎ হালকা নীল হয়ে থাকে। এই অবস্থায় কিন্তু আপনার প্যানেল সমস্যা হয়ে থাকে। তো এরকম রিলেটেড সমস্যা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন আমি এই টিভিটির কাভারটি খুলে নেব, খুলে নিয়ে দেখব যে এই টিভিতে কী সমস্যা। আপনারা যারা আগে সিআরটি টিভি কাজ করেছেন অথবা যারা নতুন ইলেকট্রনিক্স কাজ শিখতে যাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফলে আমার ইলেকট্রনিক্স সম্বন্ধে অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই অনেক কাজ করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিভির ভিতরের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে যদি কখনো সমস্যা হয়, দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরগুলো সমস্যা হতে পারে। আবার অনেক সময় ব্যাকলাইট সেকশন সমস্যা থাকতে পারে। তো অধিকাংশ ক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে এর ব্যাকলাইট সমস্যা থাকে। তো ব্যাকলাইট চেক করার জন্য একটি ড্রাইভার থাকে, সেটি সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে যে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখলে আপনারা ডিটেলস বুঝে যাবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমি এর বর্ডার চারো সাইড খুলে নিয়েছি, এগুলো আপনারা সাবধানতার সাথে খুলে নেবেন। দেখতে পাচ্ছেন টিভির ভিতরে যে 6টি করে 12টি লাইট আছে, এই 12টি লাইট ধরেই সম্পূর্ণ লাইটগুলো চেঞ্জ করে ফেলতে হবে। যদি আপনারা এই কাজ করেন যে শুধুমাত্র একটি স্ট্রিপ চেঞ্জ করে দেবেন, সেই ক্ষেত্রে আপনার টিভিটি রানিং হবে, তবে এই টিভিটি বেশি দিন টিকবে না। তো বেশি দিন টিকার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, যতগুলো লাইট থাকবে ততগুলো লাইট সম্পূর্ণ চেঞ্জ করে দিতে হবে। এখানে যদি 6 ভোল্টের লাইট থাকে তাহলে আপনাদের 6 ভোল্টের লাইটই লাগাতে হবে। তো এটি আপনারা সুন্দর করে লাগিয়ে এরপর আবার আপনারা ফিটিং করে দেবেন। এখন এর লাইট লাগানো কমপ্লিট। লাইট লাগানো কমপ্লিট হলে আগের ভাবেই এগুলো সম্পূর্ণভাবে বসিয়ে দিতে হবে। টিভিটি এখন রেডি। এখন যদি টিভিটি অন করে আপনাদের দেখাই, আপনারা দেখেন, তো দেখতে পাচ্ছেন এখন টিভিতে কিন্তু আলো চলে আসছে। তো আগে যে সমস্যাটা হয়েছিল, টিভিটি অন করলে ডিসপ্লেতে কোনো আলো আসতো না। এরকম যদি লাইট যদি নষ্ট থাকে তাহলে এই ডিসপ্লেতে থাকা যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি ফুটে উঠতে পারে না। ফলে এই লাইটগুলো যদি আবার লাগিয়ে দেন তাহলে এই লাইটটি অনেক দিন টিকবে। লাইট লাগানোর পর আপনারা ফ্যাক্টরি সেটিংয়ে গিয়ে একটি সেটিং করে দেবেন। সেই সেটিংটি করে দিলে আপনাদের লাইটের যে লাইফ টাইম আছে সেই লাইফ টাইম আর অনেক বেড়ে যাবে। সেই সেটিংটি আপনারা কিভাবে করবেন সেটি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে।